যা বলছিলাম সেকেন্ড পার্টে, আমি যা করতে বলেছি আমার চাওয়াটা হচ্ছে এখানে আমি অ্যাডমিন লিখবো, যা বেসিক্যালি আমরা সবাই জানি একটা কন্ট্রোলারের নাম। হ্যাঁ, কিছুটা নিজেদের পারার একটা আগ্রহ তৈরি করার জন্য, যদিও এটা আমি দেখাই নাই, আপনারা যদি একবার একটু পেরে যান তাহলে কনফিডেন্স লেভেলটা হাই হয়ে যাবে। হ্যাঁ, তো আমি বলছি, কিন্তু বলা কথা শুনে সেটা রিসিভ করতে পারাটাও কিন্তু একটা গুণ, যেটা ডেভেলপারদের গুণ, রাইট? কোনো সিনিয়র ডেভেলপারই চায় না হুবহু কোনো কোড বা তার মেশিনে বসে কোনো কোড দিয়ে শিখিয়ে দিতে। তারা এক্সপেক্ট করে আমি বলবো সে বুঝে যাবে, যে কোনো বিষয়টা নতুন হোক আর পুরনো। তার সিট থেকে সে উঠতেই যাবে না কখনো। আর কেউ যদি করে চায়, দেখে চায়, দেখিয়ে দিতে চায়, সে অনেক বেশি বিরক্ত হয়ে যাবে, ফলে তার নেগেটিভ মার্কিং চলে আসবে। এক্সপেক্ট করা হয় যে এই লেভেলে কথাগুলো বুঝে করতে পারবেন, রাইট? আমি বলছি এটা অ্যাকচুয়ালি তৈরি করার জন্য, এতদিন মানে একদিনে এটা হবে না, দিনে দিনে এটাকে ইমপ্রুভ করতে হবে আমাদের, যে কোনো জিনিস দেখে শিখে ফেলতে হবে। বাট এখনই সেটা হয়তো আপনারা পারবেন না কোঅর্ডিনেটরের জন্য, বাট যখনই 36 সেশন বা 30টা সেশন অ্যাটলিস্ট ক্রস করে যাবে, তখন কোঅর্ডিনেটরে কোনো কিছু যদি শোনেন, দেখেন, বোঝা শুরু করবেন এবং বুঝতেও পারবেন, রাইট? যেমন আমি চেষ্টা করছি যে আপনারা মানে ভার্বালি বিষয়গুলোকে ধরতে পারছেন কিনা। প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলে আমরা পারবো, ইনফ্যাক্ট আমরা এখানে যারা আছে সবাই পারবো, আই হোপ। বাট এখন ভার্বালি আমি বলছি, প্র্যাকটিক্যালি আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন কিনা। ফার্স্ট কথা ছিল যে আমরা একটা কন্ট্রোলার বানাবো যার নাম হবে অ্যাডমিন। হিট করব, তার ইন্ডেক্স ফাংশন কল হবে, হাই আউটপুট আসবে। দেন আমি ভিউ এর মধ্যে অ্যাডমিন নামে একটা ফোল্ডার করে সেখানে একটা ফাইল তৈরি করব, admin_login.php। দেন ওই পেজটাকে আমি ইন্ডেক্স ফাংশন থেকে কি করে দিব, লোড করে দিব, দিস লোড ভিউ, পাথটা দেখিয়ে দিলে সে লোড হয়ে যাবে। এতটুকু যদি আসতে পারি, বাকি কাজ তো আগের দিনে শেখা। ওই যে লগইনের HTML থেকে কোড কপি করে এনে কোথায় বসাতে হবে, এই login.php ফাইলে ডিজাইন চলে আসবে। করতে গিয়ে কি বলছে, নট ফাউন্ড? আচ্ছা, ফাইলের নাম কি ছোট হাতে দিয়েছেন? ক্লাস ফাইলের নামটা ক্যাপিটালাইজড হবে, ফাইলের নামও যা হবে ক্লাস ফাংশনের নামও, মানে ক্লাসের নামও তাই হবে, ক্যাপিটাল ADMIN.php। তাই তো হওয়া উচিত। পেজটা আসছে, ডিজাইন আসছে, হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে।
দেখেন আমি একটু করি আমি একটু করি আমার টার্গেট আমি অ্যাডমিন লিখে হিট করলে এরকম এই পেজটা আগের পেজটা এই পেজটা এবং এই ডিজাইন এরকমই দেখাবে তাহলে আলাদা টেমপ্লেট আলাদা সিএসএস জাভাস্ক্রিপ্ট ইমেজ ওগুলো তো আমাকে ম্যানেজ করতে পারতে হবে রাইট তো শুরুতে আমি যেটা করব টার্গেট অনুযায়ী যখনই কোনো কন্ট্রোলার বানাবেন বেস্ট প্র্যাকটিস হচ্ছে পিএসপির একটা ফাইল তৈরি করে সেটা নিয়ে নেওয়া আর ইজি টেকনিক হচ্ছে এই যে কোনো একটা ক্লাস ফাইলকে সেভ অ্যাজ করে ফেলা এই যে এই লাইনটা সকল ক্লাসের জন্যই কমন থাকবে এবং এখানে কোনো পরিবর্তন আসবে না এই লাইনটার কাজ হচ্ছে ইউআরএল এর মাধ্যমে সিকিউরিটি হ্যাম্পার করা যায় সাইট ওইটাকে প্রোটেক্ট করার জন্য ডিফাইন নামে একটা ফাংশন তৈরি করা আছে বেস পাথ মানে প্যারামিটারস এর মাধ্যমে যদি কোনো অ্যাবনর্মাল কোনো কিছু পায় ফ্রেমওয়ার্ক তাহলে সে কন্ট্রোলারের মধ্যে ঢুকতেই দেবে না কন্ট্রোলারে না ঢুকলে কোথাও যাবে না ফর সিকিউরিটি এই লাইনটা সকল ক্লাসে আমার থাকতে হবে দুই ভাবে আমি ক্লাস তৈরি করতে পারি আমি দুই ভাবেই দেখাচ্ছি এই যে আমার ওয়েলকাম একে আমি ফাইলে যাব সেভ অ্যাজ করে একটা নামে নিয়ে নিব তাই না আমি তাই করার চেষ্টা করছি নতুন করে ফাইলটার নাম দিচ্ছি দেখেন ওই ক্লাসটার নাম ক্যাপিটালাইজ অ্যাডমিন নামে ফাইলটাকে সেভ করলাম সেম ফাইল অ্যাডমিন এবং ওয়েলকাম একটু খেয়াল করেন বাট আমার অ্যাডমিনে তো ক্লাসের নাম কি হবে অ্যাডমিন সো প্রাথমিক যখন আমি ক্লাস তৈরি করব এগুলো তো দরকার নেই আছে আর মেইনলি যেটা দরকার পড়ে প্রত্যেকটা ক্লাসে ইনডেক্স নামে একটা ফাংশন সেটাও আমি রাখলাম বাট ভেতরের জায়গাটাকে ফাঁকা করে নিলাম আপাতত এই অবস্থা এখন যদি আমি আমার এই এখান থেকে অ্যাডমিন লিখে এন্টার দেই ফাঁকা পেজ আসছে কোনো এরর আসে নাই পেজ নট ফাউন্ড এটাও বলে নাই দ্যাট মিন্স আমি ফাংশনের মধ্যেই আছি এবার আমি ইকো দেই হাই বলি আমার হাইটা ডিসপ্লে করে কিনা একটু দেখেন হাইটা ডিসপ্লে করেছে তো আমি কনফার্ম হলাম যে আমি আমার ইনডেক্স ফাংশনেই আছি পরের ট্যাক্সটা কি ছিল পেজটা লোড করানো পেজটা আমরা তো বানাই নাই এখনো পেজটা তো ফার্স্টে বানাতে হবে সো আমি যেটা করতে বলেছিলাম ভিউ এর মধ্যে নতুন করে একটা ফোল্ডার ক্রিয়েট করতে বলেছিলাম ফোল্ডারটা অ্যাডমিন নামে বা যে কোনো নামেই হবে যা মিনিংফুল রাইট লাইক অ্যাডমিনিস্ট্রেটিভ পেজগুলো সব এখানে থাকবে সরাসরি ভিউতে রাখলে বাইরেও তো অনেক পেজ হবে পেজেসের ভেতরে ফ্রন্ট এন্ডের পেজ থাকবে অ্যাডমিনের মধ্যে অ্যাডমিনের পেজগুলো আমি রাখবো তো অ্যাডমিন ফোল্ডারের মধ্যে আমি একটা ফাইল তৈরি করতে চাচ্ছি নিউ থেকে ফাইলের নাম দিচ্ছি admin_login.php ঠিক আছে এই যে পেজটা এই পেজটাই আমাদের শো করাতে হবে রাইট এবং এখানে আমাদের ওই ডিজাইনটা যেটা আমি দেখতে চাচ্ছি সেটা বসাতে হবে দিস ডিজাইন রাইট তো তার HTML CSS আমি কোথায় পাবো টেমপ্লেটটা আমাদের হাতে আছে কোন টেমপ্লেটটা লগইন কোড করলাম কপি করি এবং এটা নিয়ে গিয়ে আমরা বসাই অ্যাডমিন লগইনে আগের PHP সেভ রাইট লোড দেই আসে কিছু তুমি তো HTML নিয়ে আসলাম HTML তো অ্যাটলিস্ট হজবড় কিছু একটা আসা উচিত কিছুই আসে নাই কারণ কি আমার
অ্যাডমিন কন্ট্রোলার থেকে আমি ওই পেজটাকে লোডই করি নাই, রাইট? লোড দেই দিস লোড ভিউ। পেজটা কোথায় আছে? অ্যাডমিন ফোল্ডারে। পেজটার নাম কি? অ্যাডমিন আন্ডারস্কোর লগইন। ঠিক আছে, এবার তো অ্যাটলিস্ট কিছু একটা আসার কথা, উইদাউট সিএসএস কিছু একটা হলেও হবে, আসছে, রাইট? বাট এখন এখানে আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে কি সিএসএস, ইমেজ, জেএস, বাকি সবকিছু। তো এখান থেকে আমি সিএসএস, ফন্ট, ইমেজ এবং জেএস কে কপি করে কোথায় রাখবো আপনারাই বলেন? প্রজেক্টে গিয়ে অ্যাসেট নামে যে ফোল্ডার আছে, লগইন না করে এখানে অ্যাডমিন অ্যাসেট জাস্ট দিলাম। ও রিসোর্স গুলো তো পুরো অ্যাডমিন প্যানেলের জন্য, সো আমি অ্যাডমিন অ্যাসেটের ভেতরে সেটাকে রেখে দিচ্ছি। ঠিক আছে, নাইস, আমরা তো পেলাম। বাট এখন তো আর সরাসরি কানেক্ট হবে না, হবে রুটে রাখলে তো সে সরাসরি কানেক্ট হয়ে যেত, যেহেতু সেটা রুটে নেই সরাসরি কানেক্ট হচ্ছে না। তো আমার যে পেজটা আছে অ্যাটলিস্ট সেই পেজটাতে কানেকশন গুলো আমরা একটু ঠিকঠাক মতো দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, বিশেষ করে সিএসএস গুলোতে। সিএসএস গুলোর জন্য আমরা প্রথমে কি লিখবো বলেন তো? পিএসপি ইকো বেস ইউআরএল ফার্স্ট, বেস ইউআরএল এ গেলাম, তারপরে আমরা যাব অ্যাসেটে, তারপরে স্ল্যাশ দিয়ে অ্যাডমিন আন্ডারস্কোর অ্যাসেট। কারণ আমরা অ্যাসেট গুলোকে কোন পাতে রেখেছি একটু চেক করেন। আমরা রেখেছি হচ্ছে অ্যাসেটের মধ্যে, অ্যাডমিন অ্যাসেটের মধ্যে এই যে সিএসএস। তো একে পাওয়ার জন্য প্রথমে বেস ইউআরএল, তারপরে কি অ্যাসেট, এই অ্যাসেটটা, তারপরে কি অ্যাডমিন অ্যাসেট, দেন এই ফোল্ডারটার নাম, দেন আমরা কি বলছি সিএসএস, রাইট? দেন সিএসএস এর মধ্যে ফাইল। লেটস চেক, কিছুটা হলেও উন্নতি দেখা যাবে, কিছুটা হয়েছে যে ফর্মের ভেতরে কিছু জিনিস আপডেট হয়েছে। মানে বাকি ফাইলগুলোতে যদি আমরা এই অংশটুকু দিতে পারি তাহলে আমাদের কানেকশনটা অনেকাংশেই ঠিক হয়ে যাবে। দিলাম, দিচ্ছি, এই যে ইমেজের এখানেও দিচ্ছি। ঠিক আছে, এই সিএসএস বডি একটা আছে না, একটু খেয়াল করেন লাইন নাম্বার 41, এখানেও কিন্তু দিতে হবে। সো পাথটা দিলাম যাতে ইমেজটা আমরা পাই। সো লেটস চেক। আই হোপ এবার ডিজাইনটা আপনারা পেয়েছেন। তাহলে আমরা কি করলাম? প্রজেক্ট শেষে অ্যাডমিন। এখন কথা হচ্ছে যে অ্যাডমিন যে কেউ তো জেনে যেতে পারে, তো আপনি যে কোনো কিছু দিয়েই তো এটা করতে পারেন। সেক্ষেত্রে শুধু কন্ট্রোলারের নামটা পরিবর্তন করলেই হবে। মনে করেন আমি শিখিয়ে দিলাম আমার ক্লায়েন্টকে যে আপনি যদি এই নামটা পরিবর্তন করতে চান সিকিউরিটির জন্য, যেহেতু আমরা ডেভেলপ করেছি আমরা জানি, আমাদেরও যদি আপনি না জানাতে চান তাহলে এতটুকু অংশ আপনি করবেন, জাস্ট এই অ্যাডমিন ফাইলটার নাম পরিবর্তন করে দেবেন এই নামে যা আপনি দিতে চাচ্ছেন, আর ক্লাস নামটাও ঠিক তাই হবে, দ্যাটস ইট। আর কোথাও কোনো কিছু করা লাগবে না। বোঝা যাচ্ছে? আচ্ছা, এতটুকু তো আমরা শিখলাম, রাইট? যে আমরা নতুন একটা পেজ নিয়ে আসতে পারলাম, অ্যাডমিনিস্ট্রেটিভ পেজ। এর পরের টার্গেট কি? লগইনে প্রেস করলে পরবর্তী পেজটা দেখাবে। হ্যালো, যে 35 এর তো আজকে 29 এর মধ্যে দিছে।
দেখেন আমার টার্গেটটা কি হবে, আমার টার্গেটটা এবার হবে, আপনারা করবেন আমি বলে দিব, আমি কিন্তু এবার দেখিয়ে দিয়েছি যে লগইনে, এখানে যেমন লগইনে প্রেস করলে কি হচ্ছে, লগইনে প্রেস করলে সরাসরি ড্যাশবোর্ড চলে যাচ্ছে, এটা আরেকটা পেজ। এটা বেসিক্যালি আমাদের টেমপ্লেটের index.php, আমাদের টেমপ্লেটের আমরা তো কিছুক্ষণ আগে নিলাম কি login.html, না সরি আমরা নিয়েছিলাম কি login.html, আর ড্যাশবোর্ডটা হচ্ছে কি index.html। তো টার্গেটটা কি দিচ্ছি এখন আপনাদের, যেমন আমি HTML টেমপ্লেট তো এটা, তাই না, এটা বসাচ্ছি আমরা কোথায়, ল্যাব কোঅর্ডিনেটরের মধ্যে। তো এখানে যেমন লগইনে প্রেস করলে এখানে কি একটা ফর্ম আছে না, ফর্মের ভেতরে কি আছে, অ্যাকশন আছে, অ্যাকশনের ভেতরে index.html দেওয়া আছে। বাট ফ্রেমওয়ার্ক কিভাবে কাজ করবে, কোনো পেজের অ্যাড্রেস দিয়ে দিলে রান করবে, কি দিতে হবে, অ্যাকশনের মধ্যে বেস ইউআরএল, কন্ট্রোলার নেম, ফাংশন নেম। অলওয়েজ যখনই আপনি কোথাও যেতে যাবেন কন্ট্রোলার হয়ে আসতে হবে, সো কন্ট্রোলারের ফাংশন নেম, ওখান থেকে এই পেজটা লোড করে দেবেন, ইনডেক্স পেজটা। ইনডেক্স বলতে আমি ওটাকে বলছি অ্যাডমিন মাস্টার, ওটার আপনার নাম কি দেবেন, ড্যাশবোর্ড দিতে পারেন, অ্যাডমিন মাস্টার দিতে পারেন, বেটার অ্যাডমিন মাস্টার দেওয়া। তাহলে আমার চাওয়া কি, যেমন HTML এ এখানে লগইনে প্রেস করলে এই পেজটা আসছে, কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কে আমি লগইনে প্রেস করলে কোনটা দেখতে পাবো, ওই index.html পেজটা। ঠিক আছে, এটা কি 35 এর 28? হ্যাঁ, ওটা আপলোড করেন নাই কেন? আমার স্যার বলে নাই, আজকে তো বলতে আমি আপলোড করে ফেলেন। সো মহাবিপদ যেন না হয়, কাজগুলো করতে পারা শিখতে হবে এবং ক্লাসের সাথে সাথে এগোতে হবে। সো ভিডিওগুলো দেখে একটু কভার করে নেবেন, অতটা জটিল না, আবারও বলছি প্রাথমিকভাবে এটা স্বাভাবিক, যা হচ্ছে সেটাই কি স্বাভাবিক, না পারাটাই কি স্বাভাবিক, যারা পারছে অস্বাভাবিক। বাট এটা নিয়ম যে আপনি যখন শিখবেন একটা নির্দিষ্ট প্রসেসের মধ্যে দিয়ে যদি শেখানো হয়, শেখাটা অনেক বেশি দ্রুত হবে। আপনারা মাথা খাটানোর চেষ্টা করছেন, বাসায় গিয়ে আরেকবার চেষ্টা করলে দেখবেন পেরে যাবেন, বুঝা যাচ্ছে, বাট চেষ্টাটা কিন্তু করতে হবে। আমি করে দিচ্ছি। আমাদের টার্গেট ছিল যে আমি কোথায় হিট করব, আমি হিট করব লগইন বাটনে, দেন আমি আমার ওই ড্যাশবোর্ড পেজটা দেখতে পাবো। যেহেতু এটা একটা ফর্ম, কোনো লিংক না, লিংক হলে তো হাইপারলিংক রেফারেন্স আমি দিয়ে দিতাম। যেহেতু এটা একটা ফর্ম, এই যে ফর্মটা আমাদের, এই অ্যাকশনে দেখেন index.html দেওয়া আছে, আমি বলেছিলাম কিন্তু এটা সরিয়ে ফেলতে হবে। এখন একটু দেখি, দেখেন যদি index.html থাকে, আমি যদি এটাতে হিট করি কি আসে, এটাকে আমি সরিয়ে ফেলেছি, আচ্ছা সরিয়ে ফেলেছি, index.html থাক, index.html থাকা অবস্থায় আমি হিট করি, কি বলছে, পেজ ইউ রিকোয়েস্টেড ওয়াজ নট ফাউন্ড। কারণ ইনডেক্স নামে সে কি খুঁজবে, একটা কন্ট্রোলার খুঁজবে, ইনডেক্স নামে তো কোনো কন্ট্রোলার নেই, বিষয়টা বোঝা যাচ্ছে। তো আমরা এই কাজটা করার জন্য প্রথমে আমরা কি দিচ্ছি, ইকো বেস ইউআরএল, আমরা কোন কন্ট্রোলারে নিচ্ছি, অ্যাডমিন কন্ট্রোলার, রাইট। ফাংশনের নামটা কি দিব, যে লাইক চেক অ্যাডমিন লগইন ফর এক্সাম্পল, রাইট। আমি ওই পেজ থেকে তাকে লোড করে দেবো, ফাংশনটা আমরা নিয়ে নিলাম চেক অ্যাডমিন লগইন, এটা একটা ফাংশন নেম। এরপরে আমি কি বসাবো, জাভা, কারণ আমাদের এক্সটেনশন ডট জাভা দেওয়া আছে। এটা যে কোনো কিছুই লিখতে পারেন আপনারা, বাট ওই কনফিগে গিয়ে সেটাই বসাতে হবে। তো চেক অ্যাডমিন লগইন, এই ফাংশনটা দরকার কোথায়, অ্যাডমিন কন্ট্রোলারে। সো একটা পাবলিক ফাংশন নিচ্ছি,
ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। পেজটাকে আবার লোড করে নিলাম। এবার যদি আমি হিট করি, দেখেন কি আসে, ব্ল্যাঙ্ক পেজ। জাভা দিয়েছি যে আমি এক্সটেনশন ডট জাভাই সেট করেছি, দেখেন অ্যাডমিন লগইনের এখানে এক্সটেনশন হিসেবে কি দিয়েছি, ডট জাভা। ঠিক তাই আসে। এতটুকু তো হলো। দেন অ্যাডমিনের এখান থেকে আমার টার্গেট কি ছিল, একটা পেজকে লোড করে দেওয়া, বাট পেজটাকে আমরা বানিয়েছি, বানাই নেই। সো পেজটা বানানোর জন্য ভিউয়ার মধ্যে, অ্যাডমিনের মধ্যে একটা পিএসপি ফাইল নেই, অ্যাডমিন master.php, ওখানে আমার টেমপ্লেটের থেকে ইন্ডেক্স এইচটিএমএল এর যে কোডগুলো আছে কপি করে অ্যাডমিন মাস্টারে পেস্ট করে দিলাম, রাইট? নাও এখন অ্যাডমিন কন্ট্রোলার থেকে ওই পেজটাকে আমি লোড দিয়ে দিই, দিস লোড ভিউ, সেখান থেকে পেজের নামটা admin/admin master, যেটা বোঝা যাচ্ছে। তো লেটস চেক যে এবার আমি যদি লগইনে হিট করি, আসে বাট উইদাউট সিএসএস, ক্লিয়ার, সিএসএস এন্ড ইমেজেস। তো এখন আমাদের কি করতে হবে, অ্যাডমিন মাস্টারে ওই সিএসএস কানেকশন গুলো দিয়ে দিতে হবে অ্যাডমিন লগইনের মতোই, তাই না? বেস ইউআরএল কোথায় যেন আছে, বেস ইউআরএল অ্যাসেট অ্যাডমিন অ্যাসেট, কি আছে, বেস ইউআরএল অ্যাসেট অ্যাড অ্যাডমিন অ্যাসেট, সবার সামনে বসিয়ে দিতে হবে। এটা ওই আপনারা ফাইন্ড এন্ড রিপ্লেস করে দেবেন, যেখানে যেখানে সিএসএস পাবেন, যেখানে যেখানে ইমেজেস পাবেন, বেটার না? যেখানে যেখানে জাভাস্ক্রিপ্ট পাবো। সো বেটার হচ্ছে, দেখেন খুব ইজিলি এটা করা যায়, কারণ আমরা এর আগেই শিখেছি। এইটা আচ্ছা, এইটা রিপ্লেস হবে কার সাথে, সিএসএস স্ল্যাশ এর সাথে। যেখানে যেখানে সিএসএস স্ল্যাশ পাবে রিপ্লেস অল করে দেবে, ঠিক আছে? যেখানে যেখানে আইএমজি পাবে সেখানে সেখানে আইএমজি দিয়ে রিপ্লেস অল করে দেবে। বুঝেছে? 15টা ম্যাচ পেয়েছে। আর যেখানে যেখানে জেএস পাবে, না না আমি এটা কিন্তু খুব ইজিলি করা যাচ্ছে, জেএস 35টা মতো আছে। সো ম্যানুয়ালি করতে গেলে অনেক বেগ পেতে হতে পারে, তাই না? আর এটা যদি একবার কেয়ারফুলি করি আমাদের কাজটা কিন্তু অনেক ইজি হয়ে যাবে। 35 জায়গাতে এটা পেয়েছে, ম্যাচ হয়ে গেছে। সো রিপ্লেস ফাইল সেভ করে নিলাম, এবার লোড দিয়ে দেখি, বুঝছেন? বোঝা যাচ্ছে? তো আমি যখন লগইনে প্রেস করলাম আমার এই পেজটা চলে আসলো, ঠিক আছে? হ্যালো, তাহলে যা বলছিলাম, তো আমরা কি শিখলাম, প্রথমে শিখলাম হচ্ছে যে অ্যাডমিন লিখলেই আমাদের লগইন পেজটা আসবে, দেন আমি লগইনে হিট করলাম, আমার লগইন পেজটা আসলো উইদাউট এনি অথেন্টিকেশন, রাইট? এই জায়গায় আমরা অথেন্টিকেশন দিব, আমাদের ডেটাবেস বানাতে হবে, ডেটাবেসে ডাটা দিতে হবে,
দেন যে ফর্মের ইনপুট বক্স আছে না, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে হিট করলে এটা ডেটাবেসের সাথে ম্যাচ করাতে হবে, দেন এই পেজে আনতে হবে। ম্যাচ যদি না করে তাহলে আবার ওই লগইন পেজে ফেরত যেতে হবে, মেসেজ ডিসপ্লে করাতে হবে। এই কাজগুলো আমরা নেক্সট ক্লাসে শিখবো, বাট আমরা এতটুকু করতে পারছি কিনা, এতটুকু যারা করতে পেরেছি এই মাঝের অংশটুকু কেটে ফেলেন, মাস্টারিং করে ফেলেন। আর যারা করতে পারি নাই, যেহেতু আমি একবার দেখিয়েছি, আপনারা এখন এটা করেন। যারা করতে পেরেছেন এই জায়গাটুকু, এই সাদা অংশটুকু মাস্টারিং করে ফেলেন, অ্যাটলিস্ট দুইটা পেজ, হোম পেজ আর এই মেসেজের জায়গাতে আপনি পরিবর্তন করবেন অ্যাড ক্যাটাগরি। এটা প্রেস করলে একটা ফর্ম সহ পেজ ডিসপ্লে করবে। টেমপ্লেটের মধ্যে একটা ফর্ম আছে সুন্দর, ওই ফর্মটা এখানে বসাবেন। আপনাকে বলছি, এর একটা লিংক তৈরি করবেন, অ্যাড ক্যাটাগরি ক্লিক করলে এখানে সুন্দর একটা ফর্ম চলে আসবে। form.html এর মধ্যে তিনটা ফর্ম আছে, প্রথম ফর্মটা নেবেন। আর এটাও কি মাঝের জায়গাটা তখন ভেরিয়েবলাইজ করে ফেলতে হবে, ওইটা করে ফেলবেন। আর যারা করতে পারেন নাই আগের অংশটুকু, এতটুকু সেরে ফেলেন। ছোট্ট জিনিস লাস্ট টপিক হিসেবে আলোচনায় নিয়ে আসছি, সেটা হচ্ছে যে একটু খেয়াল করেন, আমি যখন এখানে আছি ইটস ওকে যে আমরা এখানে হোম ই শপার বলছি বা আমাদের শপের নাম থাকবে, বাট এখানে যখন আমি অ্যাকাউন্টস ক্লিক করব তখন এখানে অ্যাকাউন্টসটা আসতে হবে। তখন এখানে আমি দিতে যাচ্ছি কি অ্যাকাউন্টস, একটা পাইপলাইন, দেন ই শপার বা আপনি যা দেখাতে চাচ্ছেন। ক্লিয়ার? তো এই ছোট্ট কাজটা করার জন্য বেসিক্যালি ওই জায়গাটাও টাইটেলটাকেও যে ডাইনামিক করা যায় সেটা একটু আমি বলতে চাচ্ছি কিভাবে। এটা করছিল কি আমাদের ওয়েলকাম কন্ট্রোলার না, একটু দেখেন আমি কিভাবে করছি। তো ফার্স্টে আমি চলে যাব আমাদের মাস্টারে, যেটা আমাদের টেমপ্লেটের, আর মাস্টারে ডাইনামিক করতে হবে এই লোকেশনটা, টাইটেল লোকেশনটা। টাইটেলটা কোথায় আছে? নিচের দিকে। কই? এই যেটা, আমি এই জায়গাটুকু ডাইনামিক করব, এই হোমের এই জায়গাটুকু ডাইনামিক করব। ইকো ডলার টাইপ, একটু খেয়াল করেন, ভেরিয়েবলাইজ করে নিলাম। এখন আমার ট্যাক্সটা কি? ওয়েলকাম গিয়ে যে দুইটা ফাংশন আছে, প্রথম ফাংশনটা তো ইন্ডেক্স, তাই না? সো এখানে টাইটেলের নাম কি হবে? টাইটেলের নাম হচ্ছে হোম, রাইট? এটা গেল। আর অ্যাকাউন্টস এর ক্ষেত্রে টাইটেল হবে অ্যাকাউন্টস, ঠিক আছে? তো এবার একটু চেক করে দেখি যে আমরা যা চাচ্ছি তাই ঠিক আছে কিনা। হ্যাঁ, ইউআরএল গুলো কমিয়ে ফেলি, দেখেন ট্যাব কমিয়ে ফেলছি, বড় হয়ে যাবে। এবার ঠিক আছে না? ও, আপনারা দেখতে পাচ্ছেন না? এখন দেখতে পাচ্ছেন। এই যে এখানে এই শপার আসছে, খেয়াল করেছেন? তার মানে আমি প্রথমের দিকে যখন কথা বলেছি এটা আন্দাজের উপরে হয়েছে, রাইট? যে এখানে এই টাইটেলটাই কিন্তু আমি পরিবর্তন করতে চাচ্ছি। দেখেন আমি হোমে আছি, হোম ই শপার দেখাচ্ছে, অ্যাকাউন্টসে ক্লিক করছি, এখানে অ্যাকাউন্টস ই শপার দেখাচ্ছে। সেটা বোঝা গেল? আমি বোঝানোর চেষ্টা করছি ইচ এন্ড এভরি এরিয়াকে আমি কি করতে পারি, আমার কন্ট্রোলে আমি নিয়ে আসতে পারি, রাইট? বাট টেকনিক গুলো অলমোস্ট কাছাকাছি, রাইট? সো আমরা মাস্টারিং কনসেপ্টের মধ্যে দিয়ে যাচ্ছি। লাস্ট দুইটা সেশনে আমরা যেটা আলোচনা করলাম, এবং এটুকু আত্মস্থ করে নিতে পারলেই আমরা কিন্তু নেক্সট ক্লাসে কোডিং এ ঢুকে যেতে পারবো, রাইট? সো চেষ্টা করি, এবং দেখবেন পরের সপ্তাহ দুটোতেই আমরা প্রজেক্টের একটা কনসেপ্ট রেডি হয়ে গেছে আমাদের মধ্যে। এবং প্রজেক্ট করার জন্য আমরা মোটামুটি প্রিপেয়ার্ড। আমরা শুরুই করেছি কিন্তু একটা প্রজেক্ট টেমপ্লেট দিয়ে। সো ছোট ছোট কাজ হবে, ওই ছোট ছোট করে সেটাকে আমরা ডেভেলপমেন্টের দিকে নিয়ে আসতে পারবো, ফ্রন্ট এন্ডের দিকে নিয়ে আসতে পারবো। ওকে, সো থ্যাংক ইউ ফর টুডে।